প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের মাঝে আরও একটি মহাঔষধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, আপনারা কারা ঔষধি গাছের শিকড়গুলো কবিরাজি নিয়মে টানা 7 দিন সেবন করবেন? তো বন্ধুরা, আপনারা যারা যৌবনকালে অতিরিক্ত হস্তমৈথুন বা মাস্টারবেশন করতে করতে নিজেদের লিঙ্গের অবস্থা দুর্বল করে ফেলেছেন, তো বন্ধুরা আপনাদের লিঙ্গ এখন ঠিকমতো দাঁড়ায় না, অথবা দাঁড়ালেও 1 থেকে 1.5 মিনিটের মধ্যে নেতিয়ে পড়ে লিঙ্গে ধ্বজভঙ্গ রোগে আক্রান্ত হয়েছে, যার ফলে কিন্তু আপনাদের লিঙ্গ একদিকে বাঁকা হয়ে গেছে এবং আপনাদের 1 থেকে 1.5 মিনিটের মধ্যে লিঙ্গ থেকে মালা উঠে যায়, যার ফলে কিন্তু আপনারা আপনার স্ত্রীর কাছে একজন লজ্জিত পুরুষ হয়ে আছেন, একজন ব্যর্থ পুরুষ হয়ে আছেন। তো বন্ধুরা, আপনারা আপনার স্ত্রীর সাথে সহবাস করতে গেলে আপনাকে আপনার স্ত্রী একজন লজ্জিত পুরুষ, একজন ব্যর্থ পুরুষ হিসেবে আখ্যায়িত করে। তো বন্ধুরা, আপনারা যারা এই সমস্যা নিয়ে ভুগছেন তাদের জন্য আজকের এই মহাঔষধি গাছের শিকড়টি। তো বন্ধুরা, আপনারা যদি ঔষধি গাছের শিকড়গুলো কবিরাজি নিয়মে টানা 7 দিন সেবন করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের লিঙ্গ পাগলা ঘোড়ার মতো দৌড়াবে, লিঙ্গ 60 থেকে 65 মিনিটের মতো দাঁড়িয়ে থাকবে, লিঙ্গ থেকে 60 থেকে 65 মিনিটের মতো মাল ধরে রাখতে পারবেন এবং আপনার স্ত্রীর সাথে আপনি এক এক থেকে 1.5 ঘন্টার মতো সহবাস করতে পারবেন এবং আপনার স্ত্রীকে আপনি এক রাতের মধ্যে ঘায়ল করে দিতে পারবেন। দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই ঔষধি গাছের শিকড় পানের সাথে টানা 7 দিন সেবন করলে আপনাকে হার মানায়, আপনাকে লজ্জিত করে আপনি আপনার স্ত্রীর কাছে একজন টাইগার পুরুষ, একজন ব্যর্থ পুরুষ হয়ে বীর পুরুষ হয়ে যাবেন। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু ঔষধি গাছের শিকড়গুলো আপনাকে কবিরাজি নিয়মে টানা 7 দিন সেবন করতে হবে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে বলে দেবো ঔষধি গাছের শিকড়গুলো আপনারা কীভাবে কবিরাজি নিয়মে টানা 7 দিন সেবন করবেন। তো বন্ধুরা, তার জন্য আপনারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো বন্ধুরা, এটি কিন্তু বহু পরীক্ষিত একটি ঔষধি গাছ। এই ঔষধি গাছের শিকড় দিয়ে কিন্তু আমরা অনেকজন রোগীকে ভালো করেছি। তো বন্ধুরা, আপনারা চাইলেও মনের মধ্যে বিশ্বাস রেখে ঔষধি গাছের শিকড়গুলো কবিরাজি নিয়মে সেবন করতে পারেন, তাহলে কিন্তু আপনারা আপনার স্ত্রীকে 60 থেকে 65 মিনিটের মতো ঠাপাতে পারবেন এবং আপনার স্ত্রীকে আপনি এক রাতের মধ্যে ঘায়ল করে দিতে পারবেন। তো বন্ধুরা, গাছ কিন্তু গাছের সাথে মানুষ কিন্তু মানুষের সাথে বেইমানি করে, কিন্তু গাছ কিন্তু কখনো মানুষের সাথে বেইমানি করে না। তো বন্ধুরা, আপনারা কিন্তু আপনাদের লিঙ্গের সমস্যার জন্য অনেক ডাক্তার বা কবিরাজ এদের কাছ থেকে আপনারা কিন্তু অনেক ধরনের ঔষধ বা হালুয়া নিয়ে এসে সেগুলো খেয়ে কিন্তু আপনারা বন্ধু আরও দুর্বল পুরুষ হয়ে যাচ্ছেন এবং আপনাদের লিঙ্গ কিন্তু এখন আরও ঠিকমতো দাঁড়ায় না, অথবা দুর্বল হয়ে গেছে। তো বন্ধুরা, তারা যদি আমার এই ঔষধি গাছের শিকড়গুলো কবিরাজি নিয়মে টানা 7 দিন সেবন করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের লিঙ্গ 1.5 থেকে 2 ঘন্টার মতো দাঁড়িয়ে থাকবে, লিঙ্গ পাগলা ঘোড়ার মতো দৌড়াবে, পাগলা ঘোড়ার মতো টনটন করবে এবং আপনার হয়ে যাবেন বীর পুরুষ এবং একজন টাইগার পুরুষ। তো বন্ধুরা, আমি আপনাদেরকে এই ঔষধি গাছটির সাথে পরিচয় করে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা আমার হাতে যে ঔষধি গাছটি দেখতে পাচ্ছেন, এই ঔষধি গাছটির নাম হচ্ছে থানকুনি গাছ। তো বন্ধুরা, এটি কিন্তু বহু পরীক্ষিত একটি ঔষধি গাছ। এই ঔষধি গাছ দিয়ে কিন্তু আমরা অনেকজন রোগীকে ভালো করেছি। তো বন্ধুরা, আপনারা চাইলে মনের মধ্যে বিশ্বাস রেখে ঔষধি গাছের শিকড়গুলো কবিরাজি নিয়মে টানা 7 দিন সেবন করলেই কিন্তু আপনাদের লিঙ্গের সকল সমস্যা দূর হয়ে যাবে। তো বন্ধুরা, আপনাদের আরেকটি বিষয়, আপনারা যারা কমেন্ট করছেন যে বন্ধুরা যে গুরুজি আমার কিন্তু ঘন ঘন স্বপ্ন দোষ হচ্ছে, যার ফলে কিন্তু আপনারা অনেকটাই দুশ্চিন্তায় ভুগছেন। ঘন ঘন স্বপ্ন দোষ হওয়ার পরে কিন্তু আপনাদের মালগুলো অনেক পাতলা হয়ে গেছে এবং পানির মতো পাতলা হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা যারা আপনাদের মালকে আঠার মতো গাঢ় করতে চান, তো বন্ধুরা তাদের জন্য আজকের এই মহা ঔষধি গাছের শিকড়টি। তো বন্ধুরা, আপনারা এই ঔষধি গাছের শিকড় কবিরাজি নিয়মে টানা 7 দিন সেবন করলে কিন্তু আপনাদের লিঙ্গের মাল আঠার মতো গাঢ় হয়ে যাবে এবং আপনাদের লিঙ্গ কিন্তু 60 থেকে 65 মিনিটের মতো দাঁড় করে রাখতে পারবেন। লিঙ্গ কিন্তু একদম পাগলা ঘোড়ার মতো দৌড়াবে, পাগলা ঘোড়ার মতো টনটন করবে। তো বন্ধুরা, আপনারা কীভাবে ঔষধি গাছের শিকড়গুলো কবিরাজি নিয়মে সেবন করবেন তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো বন্ধুরা, ঔষধি গাছের শিকড়গুলো কবিরাজি নিয়মে সেবন করার জন্য আপনাকে অবশ্যই একটি হাকিম বা একজন হাকিম বা কবিরাজের কাছ থেকে অনুমতি নিতে হবে। তো বন্ধুরা, আপনাদের যদি পরিচিত হাকিম বা কবিরাজ না থাকে, তাহলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে অনুমতি নিতে পারেন। তো বন্ধুরা, আমাদের কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আমাদের কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক বা একটি কমেন্ট করতে হবে, যে কমেন্টে বলতে হবে যে গুরুজি অনুমতি চাই, তাহলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে অনুমতি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমাদের কাছ থেকে অনুমতি নিয়ে আপনারা যদি এই ঔষধি গাছগুলো তুলে নিয়ে সন্ধ্যার সময় ঔষধি গাছের শিকড়গুলো ভালোভাবে তুলে ভালোভাবে ধুয়ে নিয়ে একটি পানের সাথে 2 চা চামচ মধু, 2 চা চামচ কালিজিরা এবং একটি রসুন দিয়ে যদি পানটি আপনারা সেবন করেন, তাহলে কিন্তু আপনারা এর কার্যকারিতা এবং উপকারিতা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনাদের পানটি যে পর্যন্ত মুখে থাকবে সেই পর্যন্ত কিন্তু আপনারা আপনার স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন এবং আপনার স্ত্রীকে আপনি রাতভর ঠাপাতে পারবেন। দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই এই ঔষধি গাছের শিকড়, এই ঔষধি গাছের পাতাগুলো বা এই ঔষধি গাছের শিকড়গুলো সেবন করে সহবাস শুরু করলে আপনাকে হার মানায়, আপনাকে লজ্জিত করে। তো বন্ধুরা, আপনারা কিন্তু আপনার স্ত্রীকে এক রাতের মধ্যে ঘায়ল করে দিতে পারবেন। আপনার স্ত্রী কিন্তু আপনার পা ধরে মাপ চাইতে বাধ্য হবে এবং আপনার স্ত্রীর সাথে আপনি বিছানায় ঝড় তুলতে পারবেন শুধুমাত্র এই ঔষধি গাছের শিকড়গুলো আপনারা কবিরাজি নিয়মে সেবন করে। তো বন্ধুরা, এই ঔষধি গাছটি যদি আপনারা অবহেলার চোখে দেখেন, তাহলে কিন্তু আজকে থেকে এই ঔষধি গাছকে আপনারা কেউ অবহেলার চোখে দেখবেন না। এই ঔষধি গাছ কিন্তু যৌন রোগের একটি মহা ঔষধি গাছ। এই ঔষধি গাছ একটি বহু পরীক্ষিত একটি ঔষধি গাছ। এই ঔষধি গাছের শিকড় দিয়ে কিন্তু আমরা অনেক যৌন রোগীকে ভালো করেছি। তো বন্ধুরা, আপনারা চাইলেও মনের মধ্যে বিশ্বাস রেখে এই ঔষধি গাছের শিকড়গুলো কবিরাজি নিয়মে
টানা 7 দিন সেবন করতে পারেন পানের সাথেই, তাহলে কিন্তু আপনারা সকল সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমরা কিন্তু আমাদের চ্যানেলে প্রতিনিয়ত কবিরাজি ভিডিও আপলোড করে থাকি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন।